ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শিবশম্ভু। বন্ধুরা, শ্রাবণ মাস মানেই মহাদেবের আরাধনার মাস। কিন্তু আপনারা কি জানেন, এই পবিত্র শ্রাবণ মাসেই এমন একটি দিন আসে যেদিন ভগবান শ্রী হরিবিষ্ণু এবং দেবাদিদেব মহাদেব দুজনেরই আশীর্বাদ একসাথে পাওয়া যায়। হ্যাঁ, আজ আমরা কথা বলছি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের পবিত্র কামিকা একাদশী নিয়ে। পুরাণ মতে এই একটি মাত্র একাদশীর ব্রত পালন করলে বাজপেয় যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। আজ আমরা জানব কামিকা একাদশীর মাহাত্ম্য কী, এর পেছনে কোন বিখ্যাত পৌরাণিক গল্প লুকিয়ে রয়েছে, এই দিন কি করা উচিত এবং উপবাস বা পালনের সঠিক নিয়ম কী। আর সর্বোপরি কোনো কারণে যদি আপনি এই একাদশীর ব্রত বা উপবাস না করতে পারেন, সেক্ষেত্রে কি করবেন। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী স্বয়ং ব্রহ্মা দেবর্ষি নারদকে এই কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছিলেন। শাস্ত্রমতে কামিকা একাদশীর দিন ভক্তি ভরে ভগবান শ্রীবিষ্ণুর শ্রীধর রূপের পূজা করলে মানুষের পূর্বজন্ম এবং এই জন্মের সমস্ত জ্ঞাত অজ্ঞাত পাপ খণ্ডন হয়। বলা হয়, গঙ্গা, কাশী, নৈমাশরণ্য বা পুষ্কর তীর্থে স্নান করলে যে পুণ্য লাভ হয়, কামিকা একাদশীতে শ্রীহরির পূজা করলে সেই একই পুণ্য লাভ হয়। যেহেতু এটি শ্রাবণ মাস পড়ে, তাই এই দিন শ্রীহরির পাশাপাশি ভগবান শিবের পূজাও অত্যন্ত ফলদায়ক। হরি এবং হর, এই দুই শক্তির অপূর্ব মিলন ঘটে এই পবিত্র দিনে। বন্ধুরা, এই একাদশীর মাহাত্ম্য বোঝাতে গিয়ে মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে একটি অত্যন্ত শিক্ষণীয় গল্প শুনিয়েছিলেন। শ্রীকৃষ্ণ বলেছিলেন, প্রাচীনকালে এক গ্রামে অত্যন্ত রাগী এবং অহংকারী জমিদার বাস করতেন। একদিন রাগের বশবর্তী হয়ে এক নিরীহ ব্রাহ্মণের সাথে তার তীব্র বিবাদ হয় এবং হাতাহাতিতে এক পর্যায়ে দুর্ঘটনাবশত সেই ব্রাহ্মণের মৃত্যু ঘটে। ব্রহ্মহত্যার মতো ঘোরতর মহাপাপের ভাগীদারি হয়ে সেই জমিদার তীব্র অনুশোচনায় ভুগতে থাকেন। তিনি তার এই ভয়ঙ্কর পাপের প্রায়শ্চিত্ত করার জন্য মুনি ঋষিদের শরণাপন্ন হন। তখন ঋষিরা তাকে জানান যে এই পাপ থেকে মুক্তির একমাত্র উপায় শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশীর ব্রত পালন। ঋষিদের কথা মতো সেই জমিদার পরম ভক্তি ভরে শ্রীহরির আরাধনা করেন এবং রাতে প্রদীপ জ্বালিয়ে জাগরণ করেন। তার ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান শ্রীহরি তাকে স্বয়ং দর্শন দেন এবং ব্রহ্মহত্যার মতো মহাপাপ থেকে তাকে মুক্ত করেন। এই গল্প আমাদের শেখায় যে মানুষ যতই ভুল করুক না কেন, সাচ্চা মনে অনুতাপ করে ঈশ্বরের কাছে যদি আত্মসমর্পণ করে, তিনি পরম করুণাময় হিসেবে সমস্ত অপরাধ আমাদের ক্ষমা করে দেন। বন্ধুরা, এইবার আসবো এই পবিত্র দিনে কি কি করবেন। শ্রীহরির কৃপা পেতে এই দিন কয়েকটি বিশেষ কাজ অবশ্যই করা উচিত। প্রথমত, তুলসী অর্পণ ও পূজা। কামিকা একাদশীতে ভগবান শ্রীহরিকে তুলসী পাতা অর্পণ করা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। শাস্ত্র বলছে, এই দিন ভগবান শ্রীবিষ্ণুকে তুলসীপত্র নিবেদন করলে সমস্ত জাগতিক পাপ থেকে মুক্তি মেলে। দ্বিতীয়ত, প্রদীপ দান। একাদশীর রাতে ভগবান শ্রীবিষ্ণুর মূর্তির সামনে ঘি বা তিলের তেলের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। বলা হয়, যিনি এই দিন প্রদীপ দান করেন তার জীবনে কখনো অন্ধকার নেমে আসে না। তৃতীয় যে বিষয়ের কথা বলবো তা হলো মন্ত্র জপ ও ব্রত কথা পাঠ। সারাদিন মনে মনে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। সন্ধ্যায় পূজার পর কামিকা একাদশীর ব্রত কথা অবশ্যই পাঠ করবেন বা শ্রবণ করবেন। এইবার আসবো এই দিন কি কি একেবারেই করবেন না। একাদশীর ব্রত মানে আত্মশুদ্ধি, তাই এই দিন কিছু কাজ করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। প্রথমত, তুলসী পাতা ছেঁড়া।
একাদশীর দিন গাছ থেকে তুলসী পাতা ছেঁড়া ঘোরতর অপরাধ। পূজার জন্য প্রয়োজনীয় তুলসী পাতা আপনি দশমীর দিন সকালে অথবা বিকেলেই তুলে পরিষ্কার করে রেখে দেবেন। একাদশীর দিন তুলবেন না। দ্বিতীয় যে বিষয়ের কথা বলবো তা হলো অন্ন ও রবি শস্য বর্জন। একাদশীতে যদি আপনি এই ব্রত করে থাকেন তাহলে চাল, গম, ডাল, সর্ষে বা যে কোনো প্রকার রবি শস্য খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তৃতীয়ত, নেতিবাচক চিন্তা ও ক্রোধ। মনে কোনো রকম রাগ, অহংকার বা পরনিন্দা এই দিন স্থান দেবেন না। কারো সাথে বিবাদে জড়াবেন না। এইবার আসবো দর্শক বন্ধুরা, একাদশীর দিন কি খাবেন এবং অসুস্থদের জন্য বা যারা একাদশী কোনো কারণে পালন করতে পারছেন না তাদের বিষয়ে। যারা এই একাদশীর উপবাস করছেন তারা সারাদিন কি খাবেন? বন্ধুরা, সারাদিন ফল, মূল, দুধ, দই, ফলের রস বা দুধ থেকে তৈরি যে কোনো খাবার আপনি খেতে পারেন। উপবাস ভাঙার সময়ে সাবু, মাখানা, বাদাম বা আলু সেদ্ধ খেতে পারেন। রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করবেন। এবার আসবো অসুস্থদের বা যারা একাদশী পালন করতে পারছেন না কোনো কারণে তাদের বিষয়ে। সনাতন ধর্ম কখনোই শরীরকে কষ্ট দিয়ে ভক্তি প্রদর্শন করতে বলে না। আপনার যদি সুগার, প্রেশার বা অন্য কোনো শারীরিক অসুস্থতা থাকে এবং ডাক্তার যদি ওষুধ খাওয়ার জন্য সময় মতো খাবার খেতে বলেন তবে আপনি অবশ্যই খাবেন। সেক্ষেত্রে অন্ন বা ভাত এড়িয়ে ফল, দুধ বা সাবু খেয়ে ওষুধ নিতে পারেন। ঈশ্বর আপনার শারীরিক অবস্থা বোঝেন, তিনি শুধু আপনার মনের ভক্তিটুকু দেখেন। তাই আপনি যদি শারীরিক অসুস্থতার কারণে বা কোনো কঠিন কাজের চাপে ব্রত করতে না পারেন তাহলে সেক্ষেত্রে মনে কখনোই কোনো অপরাধ বোধ রাখবেন না। সনাতন ধর্মে একটি অত্যন্ত সুন্দর কথা রয়েছে, শরীরাং মাদ্যাং খলু ধর্ম সাধনাম। অর্থাৎ যে কোনো ধর্ম পালনের প্রথম শর্তই হলো নিজের শরীরকে সুস্থ রাখা। আপনার যদি কোনো অসুস্থ থাকে এবং ডাক্তার যদি আপনাকে ওষুধ খাওয়ার জন্য বা সুস্থ থাকার জন্য নির্দিষ্ট খাবার খেতে বলেন তবে আপনি অবশ্যই খাবেন। ঈশ্বর অন্তর্যামী, তিনি আপনার পেট খালি আছে কিনা সেটা দেখেন না, তিনি দেখেন আপনার অন্তর কতটা শুদ্ধ। তাই যারা উপবাস করতে পারছেন না তারা উপবাসের সমান পুণ্য লাভ করতে অত্যন্ত সহজ 3টি কাজ করতে পারেন। প্রথমত, মানস পূজা। সারাদিন নিজের দৈনন্দিন কাজের ফাঁকে বা প্রয়োজন মতো খাবার খাওয়ার পরেও মনে মনে ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। শারীরিক উপবাসের চেয়ে মনের এই ভক্তি অনেক বড় আরাধনা। দ্বিতীয়ত, মানসিক উপবাস। খাদ্যের উপবাস না করতে পারলেও মানসিক উপবাস করুন। অর্থাৎ এই দিন রাগ, অহংকার, পরনিন্দা বা কারোর প্রতি খারাপ চিন্তা থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখুন। সবার সাথে ভালো ব্যবহার করুন। তৃতীয়ত, সন্ধ্যার আরাধনা। সারাদিন নিজের চিকিৎসা বা নিয়মিত চলার পর সন্ধ্যায় হাত মুখ ধুয়ে ঠাকুর ঘরে শ্রী হরির সামনে একটি প্রদীপ জ্বালিয়ে শান্ত হয়ে বসুন। ব্রত কথা শ্রবণ করুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করে শুধু এটুকু বলুন, হে ঈশ্বর, শারীরিক বাধ্যবাধকতার কারণে আমি ব্রত করতে পারলাম না, তুমি আমার এই ভক্তিটুকু শুধু গ্রহণ করো। বিশ্বাস করুন, সনাতন ধর্ম কখনো শরীরকে কষ্ট দিয়ে ভক্তি প্রদর্শন করতে বলে না। মনে কোনো গ্লানি না রেখে শুদ্ধ মনে এটুকু করলেই ভগবান শ্রীহরি আপনার ওপর সম্পূর্ণ প্রসন্ন হবেন। এইবার আসবো যারা ব্রত পালন করছেন বা উপবাস রাখছেন তাদের ক্ষেত্রে। বন্ধুরা, উপবাস করলেই হবে না। একাদশীর সম্পূর্ণ ফল পেতে ব্রত ভঙ্গের বা পালনের সঠিক নিয়ম মানা অত্যন্ত জরুরি। পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন সকালে সূর্যোদয়ের পর পালন করতে হয়। এ প্রসঙ্গে আপনাদের জানাই যে এই বছর 1432 বঙ্গাব্দ 2026 সালে এই কামিকা একাদশী তিথি পড়েছে আগামী 23শে শ্রাবণ 9 আগস্ট রবিবার দিন। যদিও একাদশী তিথি শুরু হচ্ছে আগের দিন শনিবার সকাল 11:12 থেকে, যা থাকছে পরের দিন রবিবার সকাল 8:45 পর্যন্ত। যেহেতু উদয়া তিথি মেনে একাদশীর ব্রত পালন করতে হয়, তাই এই একাদশীর ব্রত এই বছর রবিবার দিন সম্পন্ন করতে হবে। আর একাদশীর যে পালন ক্রিয়া
তা সম্পন্ন করতে হবে তার পরের দিন অর্থাৎ 24শে শ্রাবণ 10ই আগস্ট সোমবার সকাল 6:17 মধ্যে। পারণের দিন সূর্যোদয়ের পর অবশ্যই স্নান সেরে পুনরায় শ্রীহরির পূজা করবেন। এরপর কোনো ব্রাহ্মণ বা ক্ষুধার্ত মানুষকে অন্নদান বা ভোজন করানো সবথেকে শুভ বলে গণ্য করা হয়। যদি তা সম্ভব না হয় তবে তাদের উদ্দেশ্যে কিছু চাল, ডাল, সবজি বা সামর্থ্য অনুযায়ী কিছু অর্থ দান করে তারপর নিজে অন্ন গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন। মনে রাখবেন, পালনের সময়ও সম্পূর্ণ নিরামিষ এবং সাত্ত্বিক খাবার গ্রহণ করা বাঞ্ছনীয়। বন্ধুরা, কামিকা একাদশী হল নিজের মনকে পরিশুদ্ধ করে পরমাত্মার সাথে যুক্ত হওয়ার এক সুবর্ণ সুযোগ। শুদ্ধ মনে শ্রীহরির আরাধনা করুন, দেখবেন জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন। আপনার যদি এই ভিডিওটি উপকারে লাগে তাহলে ভিডিওটি অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। কমেন্ট বক্সে ভক্তি ভরে একবার লিখুন জয় শ্রীহরি বা ওম নমো ভগবতে বাসুদেবায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শিব শম্ভু।